বাংলাদেশের অস্তিত্বের এই ছবিগুলো না হলে হয়তো বাংলাদেশ হতো না। হয়তো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধের আমরা গণ অভ্যুত্থান গতদিন করেছিলাম। আজকে আমরা পড়বো 1971 সালের মুক্তিযুদ্ধ। ৩. 1971 সালের মুক্তিযুদ্ধ। ছবিগুলো লক্ষ্য করো। 1971 সালের কিছু গুরুত্বপূর্ণ ছবি। 1971 সালের মুক্তিযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ ছবি আমরা এখন দেখতে পেলাম। আমাদের দেশের মানচিত্র দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের ছবি, মুক্তিবাহিনীর ছবি। এরপরে হচ্ছে পাকিস্তানিদের আত্মসমর্পণের একটি ছবি। স্বাধীন বাংলাদেশে সবাই কি করছে, বিজয় উল্লাস করছে, তার একটি ছবি। বাংলাদেশের মানচিত্র। এরপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এরপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এখানে আমরা 9টি ছবি তোমাদেরকে দেখালাম। এই 9টি ছবির মধ্যে দিয়ে আমরা মোটামুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা আসো বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করছি। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঠিক আছে, আমরা যে প্রথম ছবিটি দেখেছিলাম তার আঙ্গিকে এই লেখাটি। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে ডাক দিয়েছিলেন, এই ডাকে পুরো বাঙালি জাতি সাড়া দিয়েছিল, যার কারণে মুক্তিযুদ্ধটা হয় এবং তাকে আমরা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বাঙালি ঠিক আছে, আমরা দেখলাম 16ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন। সব আলোচনা ব্যর্থ করে দিয়ে 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে। এ কাল রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। আমরা এটা বুঝতে পারছি। 16ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন। কেন আলোচনা করেছিলেন সেটা আমরা জানি। সব আলোচনা ব্যর্থ করে দিয়ে 25শে মার্চের কালো রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে। এই কালো রাতেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। এর ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার
গঠিত হয়। এ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। এই সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে। মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, তো যখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দিলেন, ঠিক আছে, তার 1 মাসের মধ্যেই, ঠিক আছে, 26শে মার্চ ঘোষণা করলেন। তো 26শে মার্চ থেকে 10ই এপ্রিল, বেশি সময় না, 1 মাসের মধ্যেই 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এই সরকারের নাম ছিল মুজিবনগর সরকার। ঠিক আছে, বঙ্গবন্ধু হলেন সেই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। এই সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে। মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অংশগ্রহণ করেছিল। শুধু যে বাঙালিরা অংশগ্রহণ করেছিল এমনটি নয়, অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যেমন চাকমা, উরাও, উরাং, সাঁওতাল এরাও কি করেছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস মুক্তিযুদ্ধ চলে। এ যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন, অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেকেই ঘরবাড়ি হারান। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধাপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। একটু আগে একজন স্ক্রিনের মধ্যে লেখালেখি করেছিল, আমরা তাকে ক্লাস থেকেই বের করে দিয়েছি। ঠিক আছে, এভাবে কেউ লেখালেখি করবে না। লেখালেখি করলে তার জায়গায় ক্লাসে হবে না, আমি সোজাসুজি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে থাকলে ভদ্রভাবেই থাকতে হবে তোমাকে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে 1971 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস যুদ্ধ চলে। আমরা সবাই বিষয়টা জানি। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন। ঠিক আছে, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছিলেন। অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেক মানুষ পঙ্গু হন, অনেকেই ঘর বাড়ি হারান, অনেকেই না, মানে বলতে গেলে মোটামুটি সবাই ঘর বাড়ি হারান। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধ অপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই নতুন একটি মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত, যেটা আমি তোমাদের এখানে ছবি আকারে কি করেছি, তুলে ধরেছি। ঠিক আছে, এই যে 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে, তার একটি চিত্র। এই আত্মসমর্পণের মধ্যে দিয়ে আমরা এই বাংলাদেশ নামক রাষ্ট্র পাই, এই মানচিত্র পাই, আর পাই জাতীয় সঙ্গীত, আর পাই আমাদের দেশের জাতীয় পতাকা। ঠিক আছে, এখানে যে এই লাল বৃত্তটা দেখতে পাচ্ছ, এই লাল বৃত্তটা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তের প্রতীক, আর এই যে সবুজটা হচ্ছে আমাদের এই দেশের প্রতীক। এই দেশটিকে বোঝানো হচ্ছে, সবুজ শ্যামলা আমাদের এই বাংলাদেশ। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে আলোচনা। এখন এটার সাথে সম্পর্কিত কিছু কাজ আছে, কাজগুলো আমি তোমাদের সহযোগিতায় করতে যাচ্ছি, আশা করি তোমরা আমাকে সাহায্য করবে। ক, এসো বলি। এটা যে এঁকেছো খুব খারাপ করেছো, আমি এটা আসলে চাচ্ছি না। আমি, দেখো, তোমরা মনে করতেছো যে এটা বুঝা যাবে না, আমরা কিন্তু বুঝতে পারি, যারা আঁকায় তাদেরকে আমরা বুঝতে পারি। তো এটা তোমরা কখনোই করবে না। সে নিজে নিজে বের হয়ে গেছে, নতুবা আমি তাকে বের করে দিতাম।
এটা করবে না কখনো, হ্যাঁ, কেউ করবে না। তোমার ক্লাসে ঢোকার পরে প্রথম কাজ হচ্ছে চুপচাপ ক্লাস করা, এই আঁকাআঁকি করা না, ঠিক আছে? এটাকে আমরা খারাপ চোখে দেখি, আশা করি তোমরাও বিষয়গুলো মেনে নিবে। হ্যাঁ, আঁকালে পরে পুরো ক্লাসটা নষ্ট হয়ে যায়, কেউ আঁকাবে না, পচা দেখা যায়। আর তাছাড়া ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, রেকর্ড হচ্ছে সেহেতু এটা না করাই ভালো, ঠিক আছে? এটা জাফরান আঁকাইছিল। জাফরান, আমি তোমাকে আনমিউট করছি, তুমি কথা বলো আমার সাথে। তুমি কেন আঁকাইছিলা বাবা? একটু আগে কেন আঁকাইছিলা? স্যার আমি ভুলে হ্যাঁ, আঁকাইছিলাম। তুমি ভুলে আঁকাইছিলা। তোমার স্যার ক্লাসে জয়েন করার পর তোমার একমাত্র কাজ হচ্ছে ক্লাস করা, হ্যাঁ, তুমি অন্য কিছু করবে না। আমি তোমাকে এই ক্লাস থেকে বের করে দিলাম আপাতত, ঠিক আছে? এসব বলবো, আমরা কিছু কথা বলবো তোমাদের সাথে। সবাই মিলে প্রশ্নগুলোর উত্তর দাও। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল? 25শে মার্চে কি ঘটেছিল? 10 এপ্রিল কি ঘটেছিল? কয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল? মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখবো। সবাই লেখো তো, এরপরে আমি লিখে দিব, মিলাই নিবা সবাই লেখো। হ্যাঁ, এখনই লিখো, ছোট করে লিখবে, 1 লাইনে 2 লাইনে লিখবে আর কি, ঠিক আছে? সবাই লিখো। 1971 সালে 7ই মার্চ কোথায় ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু? এটার উত্তর তোমরা লিখবা। আচ্ছা, আশা করি সবাই লিখেছো। আমরা একটু মিলাই নিতে চাই, ঠিক আছে? দেখি তোমাদের সাথে মিলে কিনা। আমরা কি লিখবো? 1971 সালের নিম্নের দিনগুলোতে কি ঘটেছিল? 7ই মার্চ কি ঘটেছিল? 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। 16ই 16ই মার্চ ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক। 25শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। 10 এপ্রিল প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, একদম গড়গড়া জানতে হবে। এটা আমি তোমাদের ইয়েতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, এগুলো তোমরা লিখে রাখবে। গ, আরো কিছু। তোমাদের পরিবার ও আশেপাশের বয়স্ক মানুষদের কাছ থেকে 1971 সালের ঘটনা শোনো। সম্ভব হলে স্মৃতিচারণের জন্য বিদ্যালয়ে তাদের আমন্ত্রণ জানাও। এটা আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম গত বছর 2019 সালে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। 1971 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশ কি হয়েছিল? 1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন হয়।
এটা ছিল আমাদের আজকের আলোচনা। আমরা এ পর্যন্ত যা যা করেছি তা আরেকবার দেখে নিব। এটার মধ্য দিয়ে আমাদের আজকের কততম অধ্যায় আমি একটু দেখে নিই। 15 নম্বর অধ্যায় শেষ হবে। আগামীতে আমরা 16 নম্বর অধ্যায় শুরু করব। আমরা এ পর্যন্ত যা যা করেছি একটু দেখে নিই। 1971 সালের মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধের কিছু ছবি দেখতে পাচ্ছি, মনোযোগ সহকারে দেখে নাও। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। বাঙালি ছাত্র ধরো। 16ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন। সব আলোচনা ব্যর্থ করে দিয়ে 25শে মার্চের কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী পুরুষকে হত্যা করে। এ কাল রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর ভিত্তিতে 26শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম। 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এই সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। এই সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য মুক্তিবাহিনী গঠন করে। মুক্তিবাহিনীতে সকল শ্রেণী পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিলেন। 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত মোট 9 মাস মুক্তিযুদ্ধ চলে। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হন, অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেকেই ঘরবাড়ি হারান। রাজাকার আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধাপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূখণ্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।